প্রচারণার শেষ সময়ে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই ছোট ভাই আরেফাত রহমান কোকোসহ নিজের বেড়ে ওঠার স্মৃতি রোমন্থন করেন তারেক রহমান। বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনেই কেটেছে গুলশান বনানী এলাকায়। বিএনপি চেয়ারম্যান বলেন, নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। পরে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা ১০ আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি চক্র নতুন ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কলাবাগান জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান যোগ দেন ঢাকা ৮ আসনের পথসভায়। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তিনি বলেন, বিএনপি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে, এভাবে তাহলে যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, এভাবে তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, এভাবে যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে গঠন করতে হয়, এভাবে। পরে বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা ৯ আসনের জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকে যান যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের জনসভায়। সমাবেশ করেন জোরাইন দয়াগঞ্জ এলাকায়ও। এদিন ধূপকলা মাঠের জনসভায় ইশরাক হোসেনের হাতে ধানের শীষ তুলে দিয়ে দলের পক্ষে ভোট চান তারেক রহমান। তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। সবশেষ লালবাগ বালুর মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।